বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের জন্য রয়েছে সুখবর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় 2,10,000 কৃষকদের 293 কোটি টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে রিলিজ করেছেন। আপনারা জানলে খুশি হবেন যে ইতিমধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে রবি 2024 মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। টোটাল এই প্রকল্পের মাধ্যমে বেনিফিশিয়ারির সংখ্যা অনেকটা বেশি, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে শুধুমাত্র সেই সমস্ত এলাকার কৃষকদেরকে বাছাকৃত করে 2,10,000 কৃষকদের আর্থিক সাহায্য করছেন। ইতিমধ্যেই যে সমস্ত এলাকায় বেশি বিপর্যস্ত হয়েছে সেই রেমাল ঘূর্ণিঝড়ের কারণে সেই এলাকাগুলিকে টাকার পরিমাণ একটু বেশি দেওয়া হবে বলেই সূত্রের দাবি। ইতিমধ্যেই এর আগে থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত টোটাল 2024 সালের রবি মরশুমে 2,10,000 কৃষককে দেবে। এর আগেও খরিফ মরশুমে আমরা দেখেছিলাম 2023 সালে, তখনও কিন্তু টাকা দেওয়া হয়েছিল বেশ কিছু কৃষকদের। তবে ইতিমধ্যে অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার যে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় 2,10,000 চাষিদের 293 কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং সেই টাকা বেশ কয়েকটি দিন ধরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে আমরা দেখতে পাচ্ছি। তাই আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো বাংলা শস্য বীমা রবি ফসলের আবেদন করেছিলেন এবং সে আবেদন অ্যাপ্রুভড হবার পর ক্ষতি হয়েছে বলে ইন্স্যুরেন্স কোম্পানি চেক করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করাচ্ছে। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর বাংলা শস্য বীমা প্রকল্পে আপনার টাকা স্ট্যাটাস কি দেখাচ্ছে টাকার সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। এর আগে আপনারা দেখেছিলেন যে অনেকবারই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বীমাতে টাকা রিলিজ করেছেন এবং আস্তে আস্তে সেই টাকাগুলি এনইএফটির মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট দ্বারা ক্রেডিট হচ্ছিল কৃষকদের ব্যাংকে। তো ইতিমধ্যে বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে আসছে। তো সেই বিষয়টা আপনারা জানেন আশা করি সকলেই যে টাকা কিন্তু ইতিমধ্যে ক্রেডিট হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। তো এবার চলুন আপনাদেরকে এই ভিডিওতে টাকা ক্রেডিটের যে এসএমএসটি রয়েছে সেটি আপনাদের ক্লিয়ারলি দেখিয়ে দিই এবং জানিয়ে দিই আজকে যে টাকা ক্রেডিট হয়েছে কিনা। তো চলুন এবার অন স্ক্রিনে আমরা আপনাদেরকে এসএমএসটি দেখাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন অন স্ক্রিনে টুডে 7:08 AM সকালবেলা ক্রেডিটেড হয়েছে 3,596 টাকা, 4 টাকা কম 3,600 টাকা ক্লিয়ারলি মেনশন রয়েছে সামনে। ডিয়ার কাস্টমার আইনা রুপিস 3,596 টাকা ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার, লাস্ট 5 ডিজিট দেওয়া রয়েছে অন 27/6/2024 বা 27 জুন 2024 আজকের ডেটে থ্রু এনইএফটি উইথ ইউটিআর নাম্বার দেওয়া আছে, যেটা ব্যাংক অ্যাকাউন্টে এসছে সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাই বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এবার এখানে আপনাকে বলে রাখি এই টাকাটি কিন্তু কালকে রিলিজ করা, মানে কালকে ইনি এনইএফটির মাধ্যমে টাকা কিন্তু রিলিজ করেছিলেন বাজাজ আলিয়াঞ্জ কোম্পানি এবং আজকে সকাল 7:08 কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। তো ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যেই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু দেয়া হচ্ছে। তাই অবশ্যই আপনারা আপনাদের স্ট্যাটাস কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে অবশ্যই চেক করে নেবেন। অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা বাজাজ আলিয়াঞ্জে দিয়ে দেখে নেবেন আপনার এড লস হয়েছে কিনা এবং আপনি কত টাকা ক্ষতিপূরণ পাবেন সেখানেই মেনশন কিন্তু রয়েছে। তো ক্লিয়ারলি এই ভিডিওর মাধ্যমে আপনাকে ডিটেলসে জানালাম যে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় ইতিমধ্যেই কৃষকদের টাকা কিন্তু দেয়া হচ্ছে, যে সমস্ত কৃষকরা তাদের এলাকায় ক্ষতি হয়েছে ফসলে তাদেরই। তো ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন এবং আপনি টাকা পাবেন কিনা কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী আপডেটসে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।